টানা ২৭ দিন পর আজ থেকে সারা দেশে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এতে বেশ খুশি নিয়মিত ট্রেনে চলাচলকারীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ৪টি ট্রেনের ক্ষতি হওয়ায় ৩৮ জোড়া আন্তনগর এবং ২৫টি কমিউটার ট্রেন চলাচল করবে। দীর্ঘদিন বন্ধ থাকায় শুধু টিকিটেই ১০৮ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। প্রায় ১ মাস বন্ধ থাকার পর আবারও ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পেরে এভাবেই উচ্ছ্বসিত দেখা যায় যাত্রীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল ১৮ জুলাই বন্ধ করে দেওয়া হয় সব রুটের ট্রেন চলাচল। এরপর গেল ১২ তারিখ মালবাহী, ১৩ তারিখ কমিউটার ট্রেন এবং আজকে খুলে দেওয়া হয় আন্তনগর ট্রেন চলাচল। এতে ভোগান্তি এড়িয়ে সহজেই চলাচলকারীরা বেশ উচ্ছ্বসিত। বাচ্চা নিয়ে বাসে জার্নি করা হচ্ছে সব থেকে কষ্টের বিষয় এই গরমের মধ্যে। ট্রেন চালু হয়েছে, অনেকদিন অপেক্ষা করছি, বাড়িতে যাই নাই, এখন ট্রেন চালু হলো তাই আজকে যাচ্ছি। ট্রেন শুরু হয়েছে চলা, এখন বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি। এতদিন বন্ধ ছিল, এতদিন যেতে পারিনি, এখন চালু হয়েছে তাই এখন যাচ্ছি। অ্যান্ড ট্রেনে যাইতে আসলে ভাল লাগে, এই জার্নিটা খুব। অনেকদিন পরে যাচ্ছি তো আজকে একটু পরিবেশ ভালোই লাগতেছে, মানে অন্যরকমই লাগতেছে, কোনো ঝামেলা নাই। খুব শান্তিতে আছি এখন। এতদিন যে খুব পেরেশানিতে ছিলাম, এখন পেরেশানিটা কমে গেছে। আন্তনগর ট্রেন দুপুরে চলাচলের কথা থাকায় সকালে যারা এসেছেন তারা পড়েছেন বেশ ভোগান্তিতে। বলছেন, নিরুপায় হয়ে যেতে হচ্ছে কমিউটার ট্রেনে। আমরা তো ইন্টারসিটির জন্য আসছিলাম, ইন্টারসিটি নাকি বিকালবেলা ছাড়বে, আমরা এখন তিতাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আর কি। ২.৫-৩ ঘন্টা উত্তরা থেকে গোলাপবাগ আসতে সময় লাগে। ট্রেনে তো গেলে যদি ইন্টারসিটিতে যাই তাহলে ২৪-২৫ মিনিট। বাইরে গেলে জ্যামজট পরে, গরমের মধ্যে অনেক কষ্ট হয় এবং ভাড়াটাও একটু তুলনামূলক বেশি। তো কমলাপুর থেকে বিমানবন্দর গেলে রিল্যাক্সে যাওয়া যায়, ভাড়াটাও একটু তুলনামূলক কম। এতদিন পরে সরকার ট্রেন ছেড়েছে, অনেক খুশি সবাই। নিরাপত্তার অজুহাতে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকলেও এখন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। আপনারা জানেন যে আমাদের রেগুলার ৪২ জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, সেখান থেকে ৪ জোড়া বাদ দিলে আমাদের ৩৮ জোড়া হয়। এই ৩৮ জোড়া আন্তনগর ট্রেন এবং ২৫ জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যগণ আমাদের নিয়মিত এখানে টহল দিয়ে থাকেন, আসেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং জিআরপি সদস্যগণ রয়েছে, তাদের সাথে মিলেমিশে তারা পরামর্শ করে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছেন। দুর্বৃত্তদের হামলায় মোট ৪টি ট্রেনের ক্ষতিসহ ২৭ দিনে সারা দেশে প্রায় ১০৮ কোটি টাকার লোকসান হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।